আসসালামু আলাইকুম। ভালো আছেন বন্ধুরা? না, অনেক দেরি হয়ে যায় আসতে, যেতে যেতে পথে হলো দেরি, পথে হলো দেখা। তো যাই হোক, দেখা হয়ে গেল আপনাদের সাথে। রাজনীতি আর ধর্ম, এই দুইটা ব্যাপার নিয়ে কথা বলা খুব মুশকিল। সত্য কথা বললেও আরেকজনে বলবে ও ওই পার্টি করে, আবার মিথ্যা কথা তো বলা যাবে না। তো যাই হোক, ধর্মের ব্যাপার হচ্ছে কি, ধর্মে মেলা ফ্যাক্টরা বানিয়ে ফেলেছে মানুষ। অথচ ধর্ম হচ্ছে সত্য এবং সহজ, সেটাকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি নানা বিতর্ক দিয়ে। তার লাগে এই দুইটা বিষয় নিয়ে কথা বলতে আমি চাইছি, তবে বলার সময় এলে বলবো। তো বন্ধুরা, আজ কিন্তু রাজনীতি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এমন এক রাজনীতিবিদের একটা ঘটনা নিয়ে কথা বলবো যে আপনারা ওই বিরোধিতা করবেন না। ও ইয়েস, উনি উনি সবারই সম্মানিত। যাই হোক, উনার রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাও থাকতে পারে, আবার থাকতেও পারে কারো কারো। আমি আজ কথা বলবো মৌলানা ভাসানীর একটা ঘটনা নিয়ে। জীবনযাপন করতো, রাজনীতিবিদদের এখনকার জীবনযাপনের সাথে আপনার কোনো মিল পাবেন না। এমন জীবনযাপন করতো যে আপনি শুনলে হাসি পাবে এখনকার প্রজন্ম, যে এরকম আমার রাজনীতিবিদ হয়। রাজনীতি ভাবে স্যুট বুট আর বড় বড় বাড়ি আর বিশাল বিশাল টাকার কড়ি, এটাই হয়ে গেছে এখনকার রাজনীতি। তা মাওলানা ভাসানীর একটা সুটকেস ছিল, সেই সুটকেসের গল্পটা বলবো। সেই সুটকেসটা ছিল 16 ইঞ্চি লম্বায় আর নিচে হয়তো 12 ইঞ্চি। তো সেই একটা সুটকেস নিয়ে সে বিভিন্ন জায়গায় এই পূর্ব বাংলা গোটা ভ্রমণ করে বেড়াতো রাজনীতির কাজে, সব ওই সুটকেস হাতে। তারপরে সুটকেসের একদিন তালাটা ভেঙে গেল, তখন করলো কি, দড়ি দিয়ে বাইন্ধে নিল। অনেকে বললো যে হুজুর এটা ফেলে দেন, দিয়ে একটা ভালো সুটকেস তৈরি করেন। বলছে না, আমার সাথে এই সুটকেস বহুদিন থেকে আত্মীয় হয়ে গেছে, এখন একে নিয়ে জেলেও ছিলাম আমি, আর একে আমি ফেলে দেবো? কি আশ্চর্য! এই সুটকেসের উপর মায়া। তারপরে সেই সুটকেসে কি কি ছিল জানবেন না? সেই সুটকেসে ছিল আলাপাতা। আলাপাতা বললে বুঝবে না, তামাক পাতা। তামাক পাতা ছিল, একটা ছিল লুঙ্গি, একটা ছিল পাঞ্জাবি খদ্দরের, আর একটা ছিল টুপি, একটা ছিল গামছা। তো এই জিনিস ছিল, আর এক ডিব্বা চুন। এছাড়া তার আর বাক্সে কিছুই ছিল না। এই বাক্স নিয়ে সে দেশে বিভিন্ন জেলায় ভ্রমণ করে বেড়াইছে, রাজনৈতিক বক্তব্য দিয়েছে এবং হোটেলে থেকেছে, কিন্তু এই সুটকেস সে ফেলেনি। তারপরে যখন তার একটা সুযোগ আসলো ইউরোপ সফরের, তখন সে করলো কি, একবারে ঢাকা থেকে যায় একটা ভালো দেখে দড়ি কিনে সেই সুটকেসটা বাঁধিয়ে নিয়ে চললো। সবাই মেলা কিছু বুঝলো, কিন্তু কোনো কান দিল না মৌলানা ভাসানী সাহেব। দিয়ে সে চলে গেল একেবারে লন্ডন। লন্ডন বিমানবন্দরে নেমে অনেকে বলল যে এই সুটকেসটা চেঞ্জ করে নেওয়া দরকার। উনি তাও কথায় কান দিলেন না, চলে গেলেন হোটেলে। হোটেলে যাওয়ার পর কিছুক্ষণ পরে হইচই, কি ব্যাপার, হুজুরের সুটকেস নাই, সুটকেস চুরি হয়ে গেছে। সবাই খুঁজো খুঁজো খুঁজো, কোথায় খুঁজবে? খুঁজতে খুঁজতে পাওয়া গেল ডাস্টবিনে। ডাস্টবিনে কেন? এখানে দেখা গেল যে যারা হোটেলে পরিষ্কার করে তারা ওই ব্যাগটাকে দেখে মনে করেছে ডাস্ট, নোংরাটা ফেলে দিতে হবে দড়ি দিয়ে বাঁধা, তখন তারা ডাস্টবিন নিয়ে ফেলে দিয়েছে। যারা পাওয়া গেল সুটকেসটা। ওই সুটকেস দিয়ে অনেকে অনেক রকম উপদেশ দিতেই থাকলো, কিন্তু উনি লন্ডনে যে সে 16 ইঞ্চি সুটকেস ফেলবে না। ঠিক আছে, ভালো কথা, সাদামাটা জীবনের সাদামাটা সুটকেস। তারপরে লন্ডন কাজটা ছেড়ে এখন চলে যাবে স্টকহোমে। স্টকহোম শহরে যাবে। স্টকহোম শহরে যায় সেই ব্যাগটা হাতে করে নিয়ে গেল, এবং স্টকহোমে তার কাজ ছেড়ে এসে আবার লন্ডনে এসে যখন এয়ারপোর্টে আসলো, তখন তার সুটকেস আবার হারিয়ে গেল। তো এই নিয়ে তো সবাই মেলা কষ্ট পাইলো যে হায় হায়, এত সুন্দর সুটকেস হারিয়ে গেল। তো তখন বললো যে ঠিক আছে হুজুর, চলেন আমরা হোটেলে যাই, তারপরে দেখা যাক একটা সুটকেস নতুন কিনে দেওয়া যায় কিনা। হোটেলে গেল। হোটেলে যাওয়ার পর সুটকেস খোঁজাখুঁজি করে যখন কোথা থেকে কোনো খবর এলো না, তখন সুটকেস কিনতে বের হওয়ার সময় হঠাৎ করে দেখলো যে লন্ডন এয়ারলাইনের দুইটা লোক চলে আসছে কোট প্যান্ট পরে, আর সেই সুটকেস হাতে দিয়ে আইসে বলছে, আমাদের খুব দুঃখিত, আই এম সরি, এই সুটকেস ভুল ক্রমে এই লন্ডন বিমানবন্দর থেকে চলে গেছে ব্রাসেলসে। এই লন্ডনের বিমান গিয়ে চলে গেছে ভুল ক্রমে এই ব্যাগটা ব্রাসেলস বিমানবন্দরে। আর সেখানে যে যখন দেখা গেছে যে না, এটা ব্রাসেলসে যাবে না এটা, তখন আবার সে ফেরত এসছে সে আমাদের এখানে। ব্যাগটা পেয়ে খুব খুশি মৌলানা ভাসানী। ব্যাগটা নিয়ে দেখছে যে সেখানে দুইটা তালা সিস্টেম করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তিনি হাসিয়া খুবই তাদেরকে ধন্যবাদ জানালো। যে খুশিটা হয়েছিলেন সেই খুশিটা আর বলার মতো না। তো প্রিয় বন্ধুরা, আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদের গুরু ছিলেন উনি। না, নিজ হাতে দুইটা ভাত খাইতেন, রান্না করে
তারপরে একটা কুড়ে ঘরে থাকতেন। অনেক ছবিতে আপনারা দেখবেন যে একজন সাদামাটা মানুষ, বক্তব্য দিত সাদা পেটা মানুষ। এবং বন্ধুরা, আর একটা ছোটখাটো গল্প নিয়ে চলে আসবো শীঘ্রই। ভালো থাকেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ফলো দিয়ে দিয়েন। নিশ্চয়ই ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।